আল গুজবি গ্রুপ, প্যানিক বোর্ডের যত শিষ্য আছে, সাংঘাতিক ইলিয়াস আর ফ্রান্সের যে প্যানিক বোর্ডটা আছে, তাদের আল গুজবি গ্রুপ আমাদের জামালপুরের যারা গ্যাং আছে তারা সরিয়ে দিয়েছে, 2 জন নিহত হয়েছে। চিন্তা করে আমি ভাবলাম যে জামালপুরে 2 জন ছাত্র যদি নিহত হয়ে থাকে অবশ্যই আমার তা কষ্ট হবে এবং তা নিয়ে আমি অবশ্যই পোস্ট দিব। কিন্তু এই 2 মিনিট আগে আমাকে কল করেছে যারা পাশা জামালপুরে, যেখানে পুলিশ অবস্থান করতেছে তার পাশে 4 তলা থেকে সে আমাকে দেখে আমাকে ফোন করেছে। এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই এবং আমার সাথে এখন যিনি বসা আছেন তিনি আমাকে জানালেন যে জামালপুর বাইপাস মোড় বলছেন না, বাইপাস মোড়ে কয়েকজন আহত, অথচ অলরেডি ফেসবুকে পোস্ট দেওয়া শেষ যে জামালপুরে 2 জন নিহত হয়ে গেছে। আমি আবারও বলি, এই গুজব দিয়ে কোনোদিন সরকার পতন হয় না, এত সহজ না। গুজবতে অনেক সমস্যার সৃষ্টি করা যাবে, মানুষকে বিভ্রান্ত করা যাবে, এতে আন্দোলনেরই ক্ষতি হবে। যদি তারা মনে করে এটা তাদের আন্দোলন, তাহলে সেটা ভুল হবে, মিসগাইড হয়ে যাবে। মিসগাইডেড অলরেডি এই আন্দোলন মিসগাইড হয়ে গেছে এবং এটা বেহাত হয়ে গেছে, ভিন্ন লোকের হাতে চলে গেছে, ভিন্ন চিন্তার মানুষের, ভিন্ন উদ্দেশ্য সফল করা লোকের পক্ষে এই ছাত্র আন্দোলন চলে গেছে, কোনো সন্দেহ নেই। 100% চলে গেছে আন্দোলন, ভিন্ন খাতে চলে গেছে। এখন এর মধ্যে জামালপুর আমার বাড়ি, জামালপুরে যেহেতু আমার বাড়ি, আমার দায়িত্ব আছে, আমি যেহেতু সব বিষয় বলি, লেখার চেষ্টা করি, বলার চেষ্টা করি, তো অবশ্যই আমার দায় আছে এই ব্যাপার লেখা। সেই জন্য আমি জানার চেষ্টা করেছিলাম কে মেরেছে, কারা মেরেছে বা কারা নিহত হয়েছে। খোঁজ নিয়ে দেখি একজনও মারা যায় নাই, অথচ ফেসবুকে পোস্ট দেওয়ার ছিল, আমি নিজে পড়েছি এবং স্ক্রিনশট দিয়ে রেখেছি। অলরেডি তারা পোস্ট দিয়ে ফেলেছে জামালপুরে 2 জন নিহত। ইভেন একটা অফিসে আমাকে বললো যে আপনাদের জামালপুরে 2 জন নিহত। আমি এটা খোঁজ খবর নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু আসলে এই তথ্য সঠিক নয়, এগুলো গুজব। জামালপুরে এরকম পরিবেশই নেই যেখানে, জামালপুরে বিএনপি সবচেয়ে সক্রিয়, ছাত্রদল সবচেয়ে সক্রিয়, সরিষাবাড়ি থানা, সেখানে কোনো মিছিল, আন্দোলন, মিটিং নাই। আমার বাড়ি সরিষাবাড়ি, সেখানে ছাত্রদল কি মিটিং করে সব আমার জানা আছে, সেখানে ছাত্রলীগ কখন কোন মিটিং করবে সব আমার জানা আছে। পুরো জামালপুর জেলায় সবচেয়ে শক্তিশালী অবস্থানে আছে সরিষাবাড়ি থানা, বিএনপি এবং ছাত্রদল বা বিএনপির যত অঙ্গ সংগঠন, সেখানে কোনো কিছু ঘটে নাই। জামালপুর সদরে কিভাবে মারা যাবে? জামালপুর হচ্ছে আওয়ামী লীগের ঘাঁটি, আওয়ামী লীগের শক্ত অবস্থান সেখানে কেন যাবে? সেখানে ছাত্রদল মিছিল করতে যাবে? তারা সবাই তো মামলার উপর আছে, বিএনপি তো মামলার উপর আছে। আর জামালপুর সদরে জামাত ইসলাম দাঁড়াতে পারবে? দাঁড়াতে দিবে? তারা তো দাঁড়াতেই সাহস পাবে না, তারা মিছিলই করতে পারবে না। জামালপুর সদরে জামাতে ইসলাম কোনোদিন মিছিল করার সাহস পাবে? শিবির মাঠের নামার সাহস পাবে? তাহলে এই গুজব যারা ছড়ায়, এদের বেশিরভাগই কম বয়সী যারা ছড়ায়, অবশ্য মূল গুজব ছড়ায় যারা আমার চেয়েও বেশি বয়সী, আমার থেকে চুল পেয়ে গেছে, যাদের নিম্নাঙ্গের কেশও সফেদ হয়ে গেছে, তারাই গুজব ছড়ায়, এটা আমরা জানি। ঠিক আছে, আমার তো সব উপরাংশের চুল সফেদ হওয়া, তাদের নিম্নাঙ্গের চুল সফেদ, তারাও এই গুজবগুলোর মাস্টার মাইন্ড, আমরা জানি। তো গুজব দিয়ে কোনোদিনই কোনো সরকারের পতন ঘটানো যাবে না, কোনো মতবাদ প্রতিষ্ঠা করা যাবে না, হয় না, এটা সম্ভবই না। জামালপুরে সদরে এই যে বললো যে জামালপুরে 2 জন মারা গেছে, যদি কখনো জামালপুরে কোনো ঘটনা ঘটে সেটা সরিষাবাড়িতে ঘটতে পারে। মানে আমি যে এলাকার বাসিন্দা, সেখানে বিএনপি স্ট্রং পজিশন আছে, বিএনপি সেখানে কোনো মিছিলই করে না, বিএনপি ছাত্রদল, যুবদল কোনো মিছিলই নাই সেখানে। তাহলে কোথায় করবে? ওই আওয়ামী লীগের ঘাটের মধ্যে, মির্জা আজমের বাড়ির মধ্যে যে বিএনপি মিছিল করবে? হ্যাঁ, ওইখানে আবুল কালাম আজাদ এমপি তার ঘাটিতে গিয়ে মিছিল করবে বিএনপি, ছাত্রদল, যুবদল বা শিবির তো নাই বলতে বোঝাচ্ছি শিবিরের ওই সাহসী নাই। আছে প্রচুর, জামাত শিবির প্রচুর আছে জামালপুর যারা, কিন্তু তার প্রকাশ্য পরিচয় খুব কমই দেয় মানুষ, সাহসী নাই তাদের, এই স্পর্ধাই নাই তাদের। এখন বলবেন যে শিবির অনেক শক্তিশালী, জি, চাপা মেরেন না। শিবির দাবি করে সরিষাবাড়িতে 16,000 শিবির, জামাত ইসলামের ভোটার শিবির আছে 16,000। আপনি 160 জনকে স্বীকার করতে বলেন তারা জামাত শিবির করে, আমি বললাম দায়িত্ব নিয়ে স্বীকার করতে বলেন যে তারা শিবির করে, জামাত করে, স্বীকার করার লোকই পাবেন না। পাবেন কয়টা? সরাসরি ওই রাজাকার আলবদর যারা ছিল তাদের সন্তানের সরাসরি বলে তারা জামাত করে, শিবির। আর পাবেন আপনি জামালপুরের এই বক্তব্য হচ্ছে গুজব, জামালপুরে কোনো মানুষ আন্দোলনে নিহত হয় নাই, এই গুজব আপনারা ছড়ায়েন না। গুজবে আপনাদের আন্দোলনের ক্ষতি হবে, সরকারেরই লাভ হবে। যত গুজব ছড়াবেন সরকারের তত সুবিধা, সরকার তত আকাম কুকাম আরো বেশি করতে পারবে। আপনি যখন গুজব ছড়াবেন 2 জন মারা গেছে, সরকার 20 জনকে তুলে নিয়ে যাবে, এগুলো আপনারা বুঝেন? এটা বুঝবেন অবশ্য, কারণ আল গুজবি গ্রুপে যারা আছে তাদের তাই কমন সেন্স নেই। কমন সেন্স থাকলে তো কেউ গুজব ছড়ায় না। এদের কথা কি বলবো, কিছু
মানে বামপন্থী একেবারে পুরনো নেতা তারাও দেখি গুজব ছড়াচ্ছে। তবে জামালপুরের এই গুজব এখন বুঝতে পারলাম, যে বললাম তো কালকে আমাকে বলছে এয়ারপোর্ট দখল করে নিছে, আরেকজন বলছে ওই জায়গায় দখল করে নিছে, সেই জায়গায় দখল করে নিছে, এগুলো খালি শুনছেনি। কিন্তু এই যে দেখেন আমার এলাকার ঘটনা, আমি জানবো না? আমি তো 10-12 জনকে ফোন দিলাম, কেউ জানে না যে মারা গেছে, এবং তারা রাজনৈতিকভাবে সক্রিয়, কিন্তু ঢাকায় ছড়ানো শেষ, জামালপুর লোক মারা গেছে। এগুলো হয় না ভাই, গুজব বাদ দেন, গুজব ছাড়া রাজনীতি করেন, কাজে দিবে। গুজব দিয়ে কোনো রাজনীতি কাজে দিবে না, আর মানুষকে বিভ্রান্ত করেন না।